হ্যালো ভিউয়ার্স, আমি তারকুর রহমান। আজ আপনাদের দেখাবো Huawei P10 লাইটের কুইক রিভিউ। চলুন দেখে নেওয়া যাক Huawei P10 লাইটের কুইক রিভিউ। আপনারা জানেন যে Huawei কিছুদিন আগে তাদের একটি ফ্ল্যাগশিপ রিলিজ করে, যেটা হলো Huawei P10 এবং P10 প্লাস। সেট দুটো আসলে অনেক সুন্দর এবং ক্যামেরার জন্য সেটটা আসলে অনেক পারফেক্ট। যারা প্রফেশনাল ক্যামেরা ইউজ করতে চান তাদের জন্য সেটটি আসলে অনেক সুন্দর, কিন্তু সেটের দাম আসলে অনেক বেশি। যার কারণে আমাদের অনেকেরই এই সাধ্যের বাইরে এবং রেঞ্জটা আসলে হাই। কিন্তু যাদের ইচ্ছা আছে যে পি সিরিজের কোনো ফোন ইউজ করতে চায়, তাদের জন্য Huawei P10 লাইটটা আমার মনে হয় অনেক পারফেক্ট হবে। তার সঙ্গে Huawei P10 ফ্ল্যাগশিপের অনেক মিল আছে। চলুন তাহলে আমরা দেখি Huawei P10 এর রিভিউ, আসলে ফোনটি কেমন। আমরা যদি ফোনটি আউটলুক দেখতে চাই তাহলে আসলে ফোনটি একটি গ্লাস ইউনিক বডি এবং এই ফোনটির সামনে পিছনে দুইটাই গ্লাস এবং এই ফোনটিতে গরিলা গ্লাস 3 ইউজ করা হয়েছে। এটাই 2.5D কাভার্ড গ্লাস ইউজ করে। ফোনটি অনেক কমফোর্টেবল ইউজ করতে পারবেন। এই ফোনটিতে যদিও Huawei P10 এর মতো সামনে ফিঙ্গারপ্রিন্ট ইউজ করা হয় নাই, তবে পিছনে যে ফিঙ্গারপ্রিন্ট ইউজ করা হয়েছে সেটি 4th জেনারেশন ফিঙ্গারপ্রিন্ট। এটি অন্তত ফাস্ট, আপনার হাতে ছোঁয়ার মাত্রই ফোনটি আনলক হয়ে যাবে। এছাড়াও এই ফোনটিতে কি কি ইউজ করা হয়েছে আমরা ডিটেলস দেখে আসি। এই ফোনটি যদি নেটওয়ার্ক হিসাবে দেখতে যাই তাহলে আমরা দেখি এই ফোনটিতে 2G 3G 4G সব নেটওয়ার্কই অ্যাভেলেবল। এছাড়াও এই ফোনটি রিলিজ হচ্ছে ফেব্রুয়ারি 2017 রিলিজ হয়েছে। এবং আপনি এই ফোনটি, যদিও ফোনটি মিড নাইট ব্ল্যাক, প্রিমিয়াম গোল্ড, প্যারেল হোয়াইট এবং স্নাফ ব্লু, কিন্তু আপনি এই ফোনটি আমাদের দেশে বাংলাদেশে এই ফোনটি পাবেন আপনি গোল্ড, প্রিমিয়াম গোল্ড, তারপর হচ্ছে মিড ব্ল্যাক এবং হোয়াইট। ফোনটি থিকনেস আছে হচ্ছে আপনি 7.2 মিলিমিটার এবং এই ফোনটি ওয়েট, অর্থাৎ এই ফোনটি 146 গ্রাম এই ফোনটিতে ব্যবহার করেছে। এছাড়া এই ফোনটিতে আমরা দেখছি যে এই ফোনটিতে ইউজ করা হয়েছে হাইব্রিড সিম স্লট। অর্থাৎ মানে আপনি এই ফোনটিতে একটি ন্যানো সিম আর একটি একটি ন্যানো সিম এবং একটি ও মাইক্রো এসডি কার্ড ইউজ করতে পারবেন। কিন্তু আপনি চাইলে এই সেটটিতে দুইটি ন্যানো সিম এবং একসাথে মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। আপনাকে হয়তো দুইটা ন্যানো সিম ইউজ করতে হবে না, একটি মাইক্রো এসডি কার্ড এবং একটি ন্যানো সিম ইউজ করতে হবে। এছাড়া এই ফোনটি মাল্টি টাচ স্ক্রিন এবং এই ফোনটিতে 60 মিলিয়ন কালার সাপোর্টেড। এই ফোনটির ডিসপ্লে আছে হচ্ছে আপনার 5.2 ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে এবং বডির রেডিয়েশন আছে হচ্ছে 70.10, রেগুলেশন হচ্ছে 180 1080 ইন্টু 9020 এবং পিক্সেল, এবং এই পিক্সেল ডেন্সিটি আছে 421 পিক্সেল পার ইঞ্চি। এই ফোনটি অবশ্যই মাল্টি টাচ স্ক্রিন। এই ফোনটিতে 10 ফিঙ্গার পর্যন্ত আপনি মাল্টি টাচ করতে পারবেন। এছাড়াও Huawei নিজস্ব কাস্টমাইজ EMUI 5.1 এবং এই ফোনটিতে 5 ফিঙ্গারপ্রিন্ট পর্যন্ত সাপোর্টেড। আপনি চাইলে 5টা আঙ্গুলের যে কোনো একটি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ফোনটি আনলক করতে পারেন। এছাড়া এই ফোনে আপনার আমরা ফার্স্ট দেখতেছি একটি প্রিমিয়াম ডিভাইসে Huawei কর্নিয়া গরিলা গ্লাস ইউজ করেছে। এই ফোনটিতে র্যাম হিসেবে আছে আপনি 4GB DDR3 র্যাম এবং ইন্টারনাল স্টোরেজ আছে 32GB। এছাড়াও কার্ড স্লট অবশ্যই আপনি এই ফোনটিতে 256GB পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। এছাড়া প্রাইমারি ক্যামেরা হিসেবে আছে আপনার 12 মেগাপিক্সেল সনি সেন্সর, যার রেগুলেশন পাবেন আপনি 4290x2800 এবং ফোনটিতে ব্যবহার করেছে f2.2 FSR অটোফোকাস এবং এলইডি ফ্ল্যাশ। এছাড়াও এই ফোনটিতে অনেক কিছু আপনি ফিচার পাবেন। এই ফোনটিতে প্রফেশনাল মুড আছে, প্যানোরামা আছে, এইচডিআর মুড আছে, এছাড়াও আরও অনেক মুড আছে। এছাড়া এই ফোনের ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন। এছাড়া এই ফোনে ফ্রন্ট ক্যামেরা হিসেবে দেওয়া আছে 8 মেগাপিক্সেল,
f2.0 এফএসআর একটি সেন্সর, যার মাধ্যমে এটার মাধ্যমে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ফোনটিতে সিস্টেম হিসেবে আছে অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন 7.0 অর্থাৎ নোগাট, এবং এই ফোনটিতে চিপসেট হিসেবে আছে হাইসিলিকন ক্রিন 68658, অর্থাৎ আমি তো এই চিপসেটটা নতুন দেখতেছি। বিগত প্রিমিয়াম ডিভাইসে সবগুলোতে সম্ভবত আপনার এই নতুন ফোনগুলোতে ইউজ করা হয়েছে কিরেন 655, কিন্তু আমরা এটাই দেখতেছি কিরেন 658, অর্থাৎ চিপসেটটি সম্পূর্ণ নতুন। এবং এই প্রসেসর ক্লক স্পিড দেওয়া আছে 2.1 গিগাহার্টজ অক্টা কোর, এবং এই জিপি হিসেবে ইউজ করা হয়েছে মালিটি 8030 MP2। এছাড়াও এই সেটটি ওয়াইফাই 800 2.11 ডুয়াল ব্যান্ড ওয়াইফাই সাপোর্টেড। এছাড়াও এই ফোনটিতে আমরা প্রথম দেখতেছি যে ব্লুটুথ হিসেবে দেওয়া আছে 5.0, অর্থাৎ 5 ভার্সন ব্লুটুথ দেওয়া আছে, যার কারণে এই 5 ভার্সন ব্লুটুথের সুবিধা হচ্ছে আপনি একই সাথে দুটি ডিভাইস কানেক্ট করতে পারবেন। এছাড়া এই ফোনটিতে সবচেয়ে আকর্ষণীয় যেটা হলো হুয়াওয়ে তাদের এই প্রথম একটি প্রিমিয়াম ডিভাইসে এই এত কম রেঞ্জের মধ্যে ইউএসবি টাইপ সি রিচার্জেবল কানেক্টর ইউজ করছে। ইউএসবি টাইপ সি, অর্থাৎ এই ইউএসবি টাইপ সির মাধ্যমে আপনি আপনার ফোনটিকে অনেক দ্রুত চার্জ করতে পারেন। মূলত ইউএসবি টাইপ সি বলতে আমরা ফাস্ট চার্জিং সিস্টেম বুঝি, এবং ইউএসবি টাইপ সির মাধ্যমে আপনারা ফোনটিতে অনেক দ্রুত ডাটা ট্রান্সফার করতে পারবেন। কিন্তু এই ফোনে আমরা দেখতেছি রেডিও নট সাপোর্টেড, 4G LTE ইনেবল। এছাড়া এই ফোনটিতে সেন্সর হিসেবে ব্যবহার করা হয়েছে 4th জেনারেশন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অ্যাক্সিওমেট্রি, অ্যাক্সিওমেট্রি, তারপরে হচ্ছে কম্পাস আছে, তারপরে প্রক্সিমিটি আছে। এছাড়া এই ফোনটিতে আপনার 3G 4G অল এইচডি ভিডিও প্লে করতে পারবেন। এছাড়া নিউ এডিটর হিসেবে আছে ডকুমেন্ট এডিটর, ফটো এডিটর। এছাড়া আপনার অ্যাক্টিভ নয়েজ ক্যালকুলেটর। এছাড়া এই ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করেছে নন রিমুভেবল লিথিয়াম পলিমার 3000 mAh ব্যাটারি। এই ব্যাটারিতে আপনি টকিং টাইম পাবেন 10 আওয়ারের বেশি, এবং স্ট্যান্ডার্ড বাই মোডে পাবেন 300 আওয়ারের বেশি। যদিও এখানে বলে দেওয়া হয়েছে ডিপেন্ডস অন ফোন সেটিং অ্যান্ড নেটওয়ার্ক সিস্টেম। তারপরে এবার আমরা চলেন ফোনটিতে আসলে ফোনটি কেমন, ডিজাইনের জন্য কেমন মার্কস পেয়েছে। আর ডিজাইনের জন্য ফোনটি 10-এর মধ্যে 8 পেয়েছে, এবং ডিসপ্লের জন্য ফোনটি 10-এর মধ্যে 8, ফিচার, ক্যামেরা, পারফরমেন্স, অল ওভার সব কিছুতে ফোনটি 10-এর মধ্যে 8 পেয়েছে। ফোনটি বাংলাদেশে প্রাইস 24,900, যদিও এখন বাংলাদেশে ফোনটি অ্যাভেলেবল না, তবে কিছুদিনের মধ্যে ফোনটি বাংলাদেশের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। আর ফোনটি আপনারা চাইলে কিনতে পারেন। আমার মনে হয় হুয়াওয়ে GR570 থেকে ফোনটি অনেক বেটার, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন এটা একটা প্রিমিয়াম ডিভাইস, দেখতে অনেক গর্জিয়াস লুক। হুয়াওয়ে GR570 সুন্দর, তবে হুয়াওয়ে GR570 থেকে এই ফোনটিতে সব কিছু লেটেস্ট টেকনোলজি ব্যবহার করেছে। ফোনটিতে ব্লুটুথ 5.0 আছে, সুপার ফাস্ট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে। আপনার এই ফোনটিতে আরও পাচ্ছেন সম্পূর্ণ নতুন একটি হাইসিলিকন ক্রিন 658 একটি প্রসেসর, এবং এই ফোনের সবচেয়ে বড় আকর্ষণ হলো আপনার ইউএসবি টাইপ সি, যা আপনার হুয়াওয়ে অন্য কোনো প্রিমিয়াম ডিভাইসে নাই। এই 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 ডিভাইসে এই ইউএসবি টাইপ সিটা প্রথম। তাই ওভারঅল বিবেচনা করতে গেলে হুয়াওয়ে GR5 থেকে হুয়াওয়ে P10 লাইটটা আসলে অনেক সুন্দর। আমার থেকে যদি আপনারা সাজেস্ট চান, তাহলে আমার মনে হয় GR570 থেকে হুয়াওয়ে P10 লাইটটা আসলে অনেক সুন্দর হবে। আপনাদের যদি আমার মতামত, আমার কথাগুলো বুঝতে পারেন, তাহলে আমার মনে হয় আপনাদের আর কোনো সন্দেহ থাকবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে সেটটা কেমন, আসলে সেটার পারফরমেন্স কেমন হবে। তা আপনাদের যদি আমার রিভিউটি ভালো লাগে, এবং আমার রিভিউ থেকে আপনারা যদি কিছু উপকৃত হন, তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতন এখানেই থাক।
এবং আপনাদের জন্য পরবর্তী খবর, ফোনটি রিলিজ হলে আমি আপনাদের জন্য ফোনটির লাইভ ডেমো নিয়ে একটি ভিডিও তৈরি করব।